সেটা বোঝানোর জন্য একটি ঘটনা উল্লেখ করেছেন। সেই লোকমানটাকে আজকের দুঃখ লাগে, আফসোস হয়, আমাদের সমাজে এমনও বহু ছেলে খুঁজে পাওয়া যায় 17, 18, 20, 22, 20 বছর পার হয়েছে তো আর তাকে ধরে রাখা যাবে না। একবারে মারে বলে, মা আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, একবারে বন্ধুরে বলে, আর একবারে পাড়া প্রতিবেশীকে বলে যে দেখ যে কোনো পন্থায় আমার একটা বিয়ের ব্যবস্থা করে দে, আমি আর থাকতে পারছি না। হ্যাঁ, আপনার বিয়ে করার প্রয়োজন হয়েছে, আপনি বিয়ে করেন, সমস্যা নাই। তবে বিয়ে করার পূর্বে ন্যূনতম যে জ্ঞানটুকু অর্জন করা লাগবে সেটা কি আপনার ভিতরে আছে? আমার কথা কি আপনাদেরকে বোঝাতে পারছি? হ্যাঁ, আজকে আমার সমাজে 18 বছর, 20 বছর, 22 বছরের যুবক বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। বিয়ে করে 20 বছর, 22 বছর বয়সে সে একটা, দুটা, তিনটা সন্তানের বাবা হয়। আপনি যে 3 সন্তানের বাবা হয়েছেন, বাবা হতে গেলে ন্যূনতম কতটুকু জ্ঞান আপনার ভিতরে থাকা লাগে, সেই জ্ঞানটুকু কি আপনার আছে? আপনি তো বিয়ে করেছেন, বাবা হয়েছেন, সন্তান গঠন কিভাবে করতে হয় সেই জ্ঞানটুকু অর্জন করতে পারেননি, অথচ আপনি বিয়ে করেছেন। আসেন, আমি যে নামটা আপনাদের সম্মুখে বলেছি, লোকমান হাকিম, তিনিও কিন্তু আমাদের মতো একজন পিতা ছিলেন। সেই পিতার জ্ঞান কেমন, আর আপনারা যারা পিতা হয়েছেন আপনাদের জ্ঞান কেমন, একটু কম্পেয়ার করেন, মিলিয়ে দেখেন। ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দা, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কে সেই লোকমান, যে লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, যে লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন। কে সেই লোকমান, যে লোকমান সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দিচ্ছেন, যে লোকমান একজন গরীব অসহায় বাবার সন্তান ছিলেন। গরীব অসহায় বাবার সন্তান, বাবার বৃহৎ অনেক সম্পদ নাই, অট্টালিকা নাই, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছুই নাই, বাবা গরীব অসহায়। মুসলমান ভাইরা, আজকে আমার সমাজের দিকে তাকালে লক্ষ্য করলে দেখা যায় আমার সমাজে এমন কিছু ছেলে মেয়ে রয়েছে, তাদের সংসারে অভাব হওয়ার কারণে, বাবা মা গরীব অসহায় সংসারের সন্তান হওয়ার কারণে ছোট বয়স থেকে তাদের পরের বাড়িতে কাজ করতে হয়। হয় কি হয় না? ছোট বয়স থেকে পরের বাড়িতে কাজ করে, কেন না বাবা গরীব, সংসারে যদি একটু সচ্ছলতা আসে যার জন্য পরের বাড়িতে ছোট বয়স থেকে কাজ করে কিছু রোজগার করে। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও গরীব বাবার সন্তান ছিলেন, যার জন্য তানাকেও ছোট বয়স থেকেই পরের বাড়িতে একটা কাজ নিতে হয়েছিল। কি কাজ? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন, তিনি একজন বাদশার বাড়িতে ছাগল চরানোর কাজ দিয়েছিলেন। কি কাজ? ছাগল চরানোর কাজ। প্রত্যেক দিন বাদশার ছাগলগুলো নেন, জঙ্গলের কিনারায় চরাতে যান, আবার সন্ধ্যার আগে আগে ছাগলগুলো নিয়ে ফিরে আসেন। হযরত লোকমান তিনি ছাগল চরাতে যান, আর অন্যান্য রাখালরা তারাও তাদের মুরিবের ছাগল নিয়ে চরাতে যায়। কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়, যে লোকমান ছাগলগুলো নিয়ে এক জায়গায় বসে পড়ে, ছাগলগুলো লোকমানের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। লোকমান হাকিম একই জায়গায় বসে তার ঠোঁটগুলো যেন বিড়বিড় করে নাড়ায়, কি যেন ঠোঁট দিয়ে বিড়বিড় করে জবান দিয়ে বলে, আর ছাগলগুলো তার সামনেই ঘোরে। সন্ধ্যার আগে আগে আল্লাহর কুদরতি ক্ষমতায় ছাগলের পেট অটোমেটিক ভর্তি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। লোকমানকে ছুটতে হয় না, কোথাও যেতে হয় না, ছাগলের পেট ভর্তি হয়। অন্যান্য রাখালরা ছাগলের পিছনে ছোটে, তথাপিও তাদের ছাগলের পেট ভর্তি হয় না। তাদের মনে মনে সন্দেহ আসে, কি ব্যাপার, লোকমান ওখানে বসে বসে কি কোনো জাদু করে, মন্ত্র পাঠ করে, যার কারণে লোকমানের ছাগলের পেট অটোমেটিক ভর্তি হয়? ওরা বলল আমাদেরকে দেখতে হবে। ওরা ফলো করছে লোকমানকে, তাকায় দেখছে লোকমানের ঠোঁটগুলো বিড়বিড় করে নড়তেছে। ওদের সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো, সত্যই লোকমান কোন মন্ত্র পাঠ করছে। চলো লোকমানকে জিজ্ঞাসা করে কি মন্ত্র পাঠ করে যার বিনিময়ে তার ছাগলের পেট ভর্তি হয়। ভাইরা আমার, কিতাব বর্ণনা
হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের কিনারায় ছাগলগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে বসে বসে ঠোঁটগুলো বিড়বিড় করে নড়ায়, কি যেন তার জবান দিয়ে পাঠ করতে থাকে। রাখালগুলো লোকমানকে ফলো করে, তাকায় দেখছে লোকমানের ঠোঁটগুলো বিড়বিড় করে নড়তেছে। তারা লোকমানকে ডাক দিয়েছে, ও লোকমান, বলো বলো কি মন্ত্র তুমি পাঠ করো? তোমার জবান দুটো বিড়বিড় করে নড়ে আর তোমার ছাগলের পেট অটোমেটিক ভর্তি হয়। ও ভাই লোকমান, বলো বলো কি মন্ত্র তোমার জানা আছে, যে মন্ত্রের বিনিময়ে তোমার ছাগলের পেট ভর্তি হয়ে যায়? হযরত লোকমান ডাক দেয়া বলতেছে, সাথীরা, ও আমার সাথীরা, আমি লোকমান এমন একটা মন্ত্র পাঠ করি, আমি লোকমান আমার জবান দিয়ে যে মন্ত্র পাঠ করি, সেই মন্ত্র পাঠের বিনিময়ে অটোমেটিক আমার মুনিব আমার প্রতি খুশি হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। লোকমানের রাখাল সঙ্গীগুলা ডাক দিয়েছে, লোকমান, জঙ্গলের কিনারায় এখানে বসে বসে তুমি তোমার জবান দিয়ে মন্ত্র পাঠ করো, তোমার মুনিব বুঝে রাজ দরবার থেকে শুনতে পায় যে তোমার মুনিব রাজ সিংহাসনে বসে তোমার প্রতি অটোমেটিকলি খুশি হয়ে যায়। হযরত লোকমান ডাক দেয়া বলতেছে, সাথীরা, তোমরা যে মুনিবের কথা বলতেছো, আমি লোকমান সেই মুনিবের জন্য মন্ত্র পাঠ করি না, আমি লোকমান সেই মুনিবের প্রশংসা করি না, আমি লোকমান আমার জবান নাড়িয়ে যেই মুনিবের প্রশংসা করি, যেই মুনিবের জন্য মন্ত্র পাঠ করি, সেই মুনিব কেবল আমার একা মুনিব না, সেই মুনিব তামাম জমিন আসমানের সমগ্র মখলুকাতের মুনিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআন আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব, তোমাদের জন্য বলতেছি, তোমরা শোনো, ফাযকুরুনি, যদি তোমরা আমার জিকির করতে পারো, যদি তোমরা আমার গুণগান গাইতে পারো, যদি তোমরা আমার স্মরণ করতে পারো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আমি আল্লাহ তোমাদের জিকির করব। হযরত লোকমান ডাক দেয়া বলতেছেন, সাথীরা, আমি যেই মুনিবের গুণগান গাই, আমি যেই মুনিবের প্রশংসা করি, আমি যেই মুনিবের গুণগান গাইতেছি, সেই মুনিবের গুণগান গাওয়ার কারণে মুনিব আমার স্মরণ করতেছে, যার জন্য আমার মুনিবের দয়া, মুনিবের রহমত আমার প্রতি অবতীর্ণ হয়ে যাচ্ছে। লোকমানের রাখাল সঙ্গীগুলা ডাক দেয়া বলতেছে, ও লোকমান, সেই মুনিবের গুণগান গাইলে যদি মুনিবের দয়া পাওয়া যায়, মুনিবের রহমত পাওয়া যায়, মুনিবের করুণা পাওয়া যায়, ও লোকমান, আমাদেরকে একটুখানি শিখাইয়া দাও, আমরাও সেই মুনিবের গুণগান গাইব। লোকমান, আমাদেরকেও শিখিয়ে দাও, আমরাও সেই মুনিবের গুণগান গাইব। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত এতটুকু শুনে রাখেন, হযরত লোকমান এক পর্যায়ে সেই রাখালগুলোকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করতে লাগলেন। তারা দিনের পর দিন লোকমানের থেকে জ্ঞান অর্জন করতে লাগলেন। এক পর্যায়ে তারা চিন্তা করলো যে এই লোকমানকে ছাগল চড়াতে দেওয়াটা উচিত হচ্ছে না। কেন না, লোকমানের ভিতরে অনেক জ্ঞান রয়েছে, এই একজন জ্ঞানী মানুষ ছাগল চড়াবে এটা আমরা মানতে পারছি না, চলো আমরা সবাই মিলে লোকমানের মুনিবের কাছে যাই, যে বলি, যা মানা, আপনি আর লোকমানকে ছাগল চড়াতে দেবেন না। কেন না, লোকমানের ভিতরে অনেক জ্ঞান আছে। এখন ভাই, লোকমানের যে মুনিব, তিনি একজন বাদশাহ, তিনি বাদশাহিত্ব করছেন এই আমাদের মতো ক্ষুদ্র জ্ঞান নিয়ে নাকি? কথা কয় না? হ্যাঁ, আজকের আমার সমাজে এমন মানুষ আছে, এক কাপ চা দিলে সব ঠান্ডা হয়ে যায়। কথা কয় না? ভুল বলছি? হ্যাঁ, এক কাপ চা আর একটা বিড়ি যদি দেওয়া হয়, মুসলমান বিগত 40-50 বছরের যা কিছু সব ভুলে যায়, তারপরে দিন ওই এক কাপ চা, লাল চা, একটা বিড়ির জন্যই হঠাৎ করে চলে যায়। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, এই আমাদের মতো মাথা মোটা মুসলমান নাকি লোকমানের মুনিব যে বলবো আর সঙ্গে সঙ্গে মেনে নেবেন? রাখালগুলা যখন মুনিবকে যে বলছেন, যাবা না, লোকমানকে ছাগল চড়াতে দেওয়া যাবে না, লোকমানের ভিতরে অনেক জ্ঞান আছে। লোকমানের মুনিব বলতেছে, তোমরা বললেই তো আমি
আমি শুনবো না। আমি নিজেও একটু লোকমানকে পরীক্ষা করব। যদি সত্যকারে লোকমান জ্ঞানী হয় তবেই আমি লোকমানকে আজাদি দেব। আর যদি লোকমান জ্ঞানী না হয়, লোকমানকে সহ তোমাদেরকেও আমি শাস্তির আওতায় আনবো। লোকমানের রাখাল সঙ্গীগুলো বলতেছে ঠিক আছে, আপনি পরীক্ষা করেন। রাখালগুলো চলে গিয়েছে, লোকমান ফিরে এসেছে ছাগল নিয়ে। মুনিব ডাক দিচ্ছে, লোকমান আমার যে ছাগলগুলা তুমি চড়াতে যাও তার মধ্যে সব থেকে সুন্দর তাজা যে ছাগলটা আছে জবাই করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ভিতর থেকে সব থেকে দামি ভালো জিনিস যেটা রয়েছে আমি তোমার মুনিব আমার সম্মুখে হাজির করো। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি আপনার কাছে গল্প বলছি না, আমি আপনাকে বোঝানোর লক্ষ্যে এতটুকু আগে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আমার লোকমানকে জ্ঞানের উচ্চ শিখর দান করেছি, আমি আমার লোকমানকে প্রজ্ঞা দিয়েছি। হযরত লোকমানের জ্ঞান কতটুকু ছিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দিচ্ছেন। লোকমানের মুরিদ যখন লোকমানকে ডাক দেয়া বলেছে, লোকমান আমার যে ছাগলগুলো তোমার কাছে রয়েছে তার ভিতরে সব থেকে সুন্দর তেজালো যে ছাগলটা আছে সেই ছাগলটাকে জবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ভিতর থেকে সব থেকে দামি জিনিসটা আমার কাছে নিয়ে এসো। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুনিবের কথা মতো সব থেকে সুন্দর ছাগলটাকে জবাই করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ছাগলের ভিতর থেকে সব থেকে দামি জিনিস হিসাবে ছাগলের কলিজাখানা বার করেছেন। কলিজাখানা বার করে মুনিবের সম্মুখে হাজির করেছেন। জাপানা এই নেন, এই হলো এই ছাগলের ভিতরকার সব থেকে দামি জিনিস। লোকমানের মুনিব বলতেছে ঠিক আছে, ছাগলের সব থেকে দামি জিনিস কলিজা তুমি আমার কাছে নিয়ে এসেছো, ভালো করেছো। ও লোকমান, তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? না আরো যে ছাগলগুলো আছে তার ভিতর থেকে যেটা আরো ভালো আছে বর্তমানে, সেই ছাগলটাকে তুমি জবাই করো। সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ভিতর থেকে সব থেকে খারাপ নিকৃষ্টতম জিনিস যেটা আছে আমি তোমার মুনিব আমার কাছে নিয়ে এসো। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? প্রথম প্রশ্ন কি ছিল? ভালো জিনিস। দ্বিতীয় প্রশ্ন খারাপ জিনিস। লোকমান হাকিম দ্বিতীয় ছাগল জবাই করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবারও তিনি তার ভিতর থেকে কলিজাখানা বার করেছেন। কলিজাটা বার করে মুনিবের কাছে হাজির করলেন। জাপানা এই নেন, এই হলো এই ছাগলের ভিতরকার সব থেকে খারাপ জিনিস। লোকমানের মুনিব অবাক হয়ে যায়, এ কি করে সম্ভব? ভালো আনতে বলেছি, কলিজা নিয়ে এসেছে, আবার এখন খারাপ আনতে বলেছি, এখনো আমার কাছে কলিজা নিয়ে এসেছে। একই জিনিস একবার ভালো একবার খারাপ কিভাবে হয়? আল্লাহর প্রিয় বান্দা হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুনিবের সম্মুখে দ্বিতীয়বার যখন কলিজাখানা পেশ করলেন, লোকমানের মুনিব লোকমানকে ডাক দিয়ে বলতেছে, লোকমান একটু আগে তোমার রাখাল সঙ্গীরা আমার কাছে এসেছিল। ও লোকমান, তোমার রাখাল সঙ্গীরা আমার কাছে আবদার করেছিল যে তোমার ভিতরে নাকি প্রচুর পরিমাণে জ্ঞান রয়েছে, তোমাকে ছাগল চড়ানো থেকে বিরত থাকতে বলেছে। এই ছাগল চড়ানোর কাজ তোমাকে থেকে তোমার দিয়ে আর করাতে আমাকে নিষেধ করেছে। আমাকে তারা বলেছে তুমি নাকি প্রচুর জ্ঞানের অধিকারী। ও লোকমান, আমি তোমাকে পরীক্ষা নিতে চেয়েছিলাম, এখন তো আমি দেখছি তুমি জ্ঞানের অধিকারী না, বরং তোমার মাথার ব্রেনটা ডিস্টার্ব হয়েছে, তুমি পাগল হয়ে গিয়েছো। ও লোকমান, বলো বলো, আমি তোমাকে ভালো জিনিস আনতে বলেছি, তখন তুমি আমার কাছে কলিজা নিয়ে এসেছো। আবার আমি তোমাকে খারাপ জিনিস আনতে বলেছি, এখন তুমি আমার কাছে কলিজা কেন নিয়ে এসেছো? লোকমান, বলো বলো, একই জিনিস একবার ভালো একবার খারাপ কিভাবে হয়? মুসলমান ভাইরা আমার, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুনিবকে ডাক দিয়ে বলতেছেন, জাপানা আপনি আমাকে ছাগলের ভালো জিনিস আনতে বলেছেন, প্রথম ছাগল জবাই করার পর আপনি আমাকে অর্ডার করেছেন লোকমান ছাগলের ভিতর থেকে সব থেকে ভালো জিনিস আমার কাছে নিয়ে এসো। জাপানা আমি লোকমান ছাগল জবাই করার পর আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি এই
ছাগলের ভিতরকার সব থেকে দামি জিনিস কোনটা হতে পারে? মুসলমান বন্ধু আমার, আজ থেকে 1000 বছর পূর্বে রহমাতুল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। আমার নবী স্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন, বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের পয়গম্বর তোমাদের জন্য বলতেছি, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশত দান করেছেন। নবী বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশত রয়েছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। নবী বলতেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের শরীরের ওই এক টুকরা গোশত যদি পবিত্র হয়, এক টুকরা গোশত যদি ভালো হয়, ওই এক টুকরা গোশত যদি স্বচ্ছ হয়, ওই এক টুকরা গোশত যদি নীরব হয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, ওই সামান্য এক টুকরা গোশত ভালো হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই ভালো হয়ে যায়। নবী বলতেছেন, আব্দুর রহমানের বানানো কথা না, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই এক টুকরা গোশত ভালো হয়, পবিত্র হয়, ওই এক টুকরা গোশত ভালো হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই ভালো হয়। পরক্ষণে আমার নবী বলতেছেন, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ মনে রেখো, আবার যদি ওই এক টুকরা গোশত খারাপ হয়, ওই এক টুকরা গোশত যদি কালো হয়, ওই এক টুকরা গোশত যদি অপবিত্র হয়, আমি নবী বলছি, ওই এক টুকরা গোশত অপবিত্র খারাপ হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই খারাপ হয়ে যায়। চিল্লিয়ে বলেন না আউযুবিল্লাহ। ভাইরা আমার, হযরত লুকমান তার মুরিদকে ডাক দিয়েছেন, যা বানার, আপনি যখন প্রথম ছাগল জবাই করার পর আমাকে ছাগলের ভিতর থেকে সব থেকে দামি জিনিস আনতে বলেছেন। আমি লোকমান আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি, এই ছাগলের ভিতরকার সব থেকে দামি জিনিস কোনটা হতে পারে? যা বানা আমি চিন্তা করলাম, ছাগলের যে জিনিসটার বিনিময় গোটা ছাগলটাই ভালো হওয়া সম্ভব, অর্থাৎ ছাগলের অন্তর, কলিজা, দিল যদি ভালো হয়, অন্তর ভালো হওয়ার কারণে গোটা ছাগলটাই ভালো হওয়া সম্ভব। সেই জন্য সব থেকে দামি জিনিস হিসাবে আমি আপনার কাছে অন্তর, কলিজা নিয়ে এসেছি। পরক্ষণে আপনি যখন আমাকে দ্বিতীয়বার ছাগলের খারাপ জিনিস আনতে বলেছেন, যা বানা আমি লোকমান আবারও ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখলাম, এই ছাগলের ভিতরকার সব থেকে খারাপ জিনিস কোনটা হতে পারে? আমি চিন্তা করলাম, যে ছাগলের কলিজা খারাপ হবে, দিল খারাপ হবে, অন্তর খারাপ হবে, ওই অন্তর খারাপ হওয়ার কারণে গোটাটাই একটু খারাপ হওয়া সম্ভব। অতএব আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি, ওই ছাগলের দিল ভালো হয়, যদি গোটাটাই ভালো হয়, এই ছাগলের অন্তর, দিল যদি খারাপ হয়, গোটাটাই খারাপ হবে। অতএব এর থেকে খারাপ জিনিস আর কিছুই হতে পারে না। সেই জন্য আমি লোকমান আপনার কাছে সব থেকে খারাপ জিনিস হিসাবে আবারও পুনরায় কলিজা খানা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, আমার নবী হাদিসের শেষ অংশে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী মানে দেখো, আমি তোমাদের নবী বলছি, আলা ওয়াহিয়াল কলব, ও পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর তোমাদের শরীরে যে গোশতের টুকরার কথা বলেছি, সেই গোশতের টুকরাটা অন্য কিছু না। পৃথিবীর মানুষ মনে রেখো, সেই গোশতের টুকরা হলো তোমাদের অন্তর। ও বিশ্ববাসী, যদি তোমাদের অন্তরটা ভালো হয়, অন্তর ভালো হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই ভালো হয়। আবার যদি তোমাদের অন্তর খারাপ হয়ে যায়, তোমাদের দিল যদি খারাপ হয়ে যায়, ওই দিল খারাপ হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই খারাপ হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, লোকমান হাকিম তার মুনিবের সম্মুখে যখন এইভাবে বিস্তারিত বর্ণনা দিলেন, লোকমানের মুনিব তাজ্জব হয়ে তাকায় রইলেন, লোকমান, আমি তোমার বাদশা, আমি তোমার মুনিব, রাজ্য পরিচালনা করছি, কিন্তু এই সামান্য জ্ঞানটুকু
এতদিন আমার ভিতরে ছিল না। লোকমান সত্যকারী, তুমি প্রচুর জ্ঞানের অধিকারী, যাও যাও চলে যাও। লোকমান আজ থেকে আর তোমার আমার কাছে এই আমার রাখালগিরির কাজ তোমার করা লাগবে না। আমি তোমার মুনিবাদে থেকে সম্পূর্ণরূপে তোমাকে আজাদি দিয়ে দিলাম। লোকমান যাও, তোমাকে আজাদি দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, যেটা বোঝানোর জন্য এতটা দূর আগে এসেছি, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞানের উচ্চ আসন দান করেছি। এই লোকমানের জ্ঞানের পরিধি কতটা বুঝে এসেছে? কথা কয় না, বুঝতেছেন ওয়াজ? এর পিছনের ভাইরা আপনারা কি ওয়াজ শুনতেছেন না গল্প করতেছেন? যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে আমার সঙ্গে একটু কথা বলা লাগবে। আর যদি মনে করেন ও বক্তারে ভাড়া এনেছি টাকা দিয়ে, ওর সময় মতন ওরে বলতে হবে, কোনো ব্যাপার না। এখন তো মৌলবীরা সব ভাড়াটিয়া, কথা বুঝতেছেন না? ভাড়াই নিয়ে আসতেছে, ভাড়াটিয়া। এখন যা বলবেন আপনারা তাই করতে হবে। 2 ঘন্টা কথা বলবে, 20,000 না দিলে যাবে না। কথা বুঝতেছেন না? 20,000-এর 1 টাকা যদি কম দেয়, কিয়ামতের দিন বুঝে নেব। কোরআন হাদিস বাজানো কোন টাকা কামাই করার জন্য আল্লাহ নাযিল করেছে। কথা বুঝতেছেন না? সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমাকে আপনাকে একটু ভালো করে যাচাই করা লাগবে, বোঝা লাগবে। পৃথিবীতে ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। যে লোকমান সম্পর্কে এত সময় আপনার কাছে আলোকপাত করেছি, সেই লোকমান তিনিও কিন্তু পৃথিবীতে সংসার করেছিলেন। আল্লাহ তাকেও সন্তান দান করেছিলেন। আর আপনারা যারা এখানে বসে রয়েছেন, যাদের সন্তান আছে, আপনাদেরকেও আল্লাহ ছেলে মেয়ে দান করেছেন। আপনি আপনার ছেলে মেয়েকে কোন পথে পরিচালিত করছেন আর তিনি কিভাবে শিক্ষা দিয়েছিলেন, আসেন সরাসরি পবিত্র কোরআন থেকে একটু বোঝানোর চেষ্টা করি। অসুবিধা হচ্ছে না তো? রাগ করবেন না তো? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমার প্রিয় বান্দা, আমার মনোনীত বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিয়েছে, তার সন্তানকে জ্ঞান দিচ্ছে, তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিয়েছেন একটু বোঝার চেষ্টা করেন। ও মুসলমান ভাইরা, ও আমার আব্বা জানেরা, আপনার সন্তানকে কোন শিক্ষা দিয়েছেন? আপনি আপনার সন্তানটাকে ছোট বয়সে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন, সমস্যা নাই, পাঠান। আপনার ছেলে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, কোনো সমস্যা নাই। তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, অবশ্যই আপনার সন্তানটাকে কোরআনের তালিম দেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের তালিম দিতে না পারেন, পশ্চিমকালেও আপনার সন্তান আপনাকে বাবার মর্যাদা দিতে পারে না। পশ্চিমকালেও আপনার সন্তান ধার্মিকা মা যারা রয়েছেন আপনাদেরকে মায়ের মর্যাদা দিতে পারে না, যদি নাকি আপনি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা না দেন। আপনি বলবেন কেমনে, কি করে আপনি বুঝিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই সম্পর্কে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের রব তোমাদের জন্য বলতেছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বিশ্ববাসী মনে রেখো, কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত তোমরা করো। আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো না। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব মেনো না। আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চেও না। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করো না।
পৃথিবীর মানুষ মনে রেখো, আমি কেবলমাত্র একমাত্র আল্লাহ। আমার ইবাদত করার সঙ্গে সঙ্গে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষেরা মনে রেখো, আমার ইবাদত করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন। এই শিক্ষাটা কিসের শিক্ষা ভাই? এরকম করলে কি কথা হবে? আপনারা কি কিছু বুঝতেছেন না? একটু কথা বলেন না ভাই, অনুরোধ করছি। কথা না বললে আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। এই শিক্ষাটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আচ্ছা, একজনও কি কেউ বলতে পারবেন কোরআন ব্যতীত পৃথিবীর এমন একটা বইয়ের নাম বলেন যে বইতে লেখা রয়েছে তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে এই রকম ব্যবহার করো? দেখাতে পারবেন পৃথিবীর কোন বই? ভালো করে বোঝেন। তাহলে কোরআন ব্যতীত অন্য কোন বইতে লেখা নাই সন্তানেরা কিভাবে তার বাপ মায়ের সঙ্গে ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এখন আপনি যদি আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে কোরআন না শেখান, আপনার ছেলে আপনার মেয়ে কি বুঝবে আপনার সঙ্গে কেমন আচরণ করতে হবে? ওই জন্যই তো আপনি কষ্ট করতেছেন, রাত দিন খেটে পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা কামাই করে ছেলেটাকে মেয়েটাকে ভালো স্কুলে পড়িয়ে চাকরি করতেছে ছেলে মেয়ে। শহরে যে ভালো সুন্দর এসি রুম ফ্ল্যাটে থাকতেছে, আপনি থাকতেছেন গ্রামের ঝুপড়িতে। যদিও গ্রামের ঝুপড়ি নাই, এখন আপনাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। কথা কি বোঝাতে পারছি ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ঘোষণা দিয়েছেন বিশ্ববাসীর। আমার প্রিয় বান্দা, আমার মনোনীত বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিয়েছে। লোকমান তার সন্তানকে ডাকতেছে, কত সুন্দর মধুর ডাক। দেখেন আল্লাহ বলতেছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার মনের পুতুলি, আমি তোমার বাবা তোমায় ডাক দিয়েছি। লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি যেন আল্লাহর সঙ্গে শিরিক করো না। প্রথম নম্বর, বাবা ছেলেকে শিক্ষা দিচ্ছেন, বাবা আমি তোমাকে বলছি খবরদার তুমি যেন আল্লাহর সঙ্গে অংশীদার কারোর বানিও না, আল্লাহর সিংহাসনটা অন্য কাউকে যেন দিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা মনে রেখো, এই শিরিক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অপরাধ। অতএব তুমি যেন শিরিক করো না। দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমার সমাজে অধিকাংশ পিতামাতা ছোট্ট থেকেই তাদের ছেলে মেয়েদেরকে শিরিক করা নিষেধ তো দূরের কথা, বরং শেখায়। এখন বলবেন কি করে? আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে শিরিক করা শেখাই না। ভাই আপনাদের এখান থেকে হালুয়া কত কিলোমিটার? কত বলে? 5 কিলোমিটার। প্রতি বৃহস্পতিবার রাত্রে আর শুক্রবারে হালুয়া যেয়ে দেখবেন কি অবস্থাটা হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন। আপনাদের এলাকার মায়েরাও হয়তো অনেকেই যেয়ে থাকেন। যারা যান একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু বিরোধী না। আবার কালকে সকালে চায়ের দোকানে বলবেন ওই গোবর্ধনপুরীর মওলানা হচ্ছে তাবলীগ। আমাদের তো ভাগের অভাব নাই। কথা বুঝতেছেন না? মুসলমান কেন আজকে এতটাই অভব্য করে? মুসলমান কেন আজকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানিতে? একটাই কারণ, মুসলমান তাদের নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না। এই মুসলমানদের মধ্যে এ বলবে ও ফুরফুরা, ও তাবলীগ, ও আহলে হাদিস, ও লামাযহাবী, ও অমুক, ও তমুক। কেন ভাই? কে বলেছে আপনাকে? কেন তাবলীগদের কোরআন শরীফ আলাদা আর ফুরফুরাদের কোরআন শরীফ আলাদা নাকি? কথা বলেন। এই আহলে হাদিসদের কোরআন আর এই মানে জামাতে ইসলাম এদের কোরআন কি আলাদা? কোরআন যদি সবার এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী হাদিস যদি সবার এক, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য কি বলবো?
যার জন্য আমাদের মধ্যে হানাহানি মারামারি দাঙ্গা ফাসাদ মসজিদে উঠতে দেওয়া যাবে না। এই ওদের মসজিদে আসতে দিস নে, ওরা অমুক দল করে, ওরা আমাদের মতের না। আল্লাহু আকবার। কই পেয়েছেন আপনারা এগুলো? আল্লাহ রাসূল 1000 বছর পূর্বে এই রকম কোন থিওরি তো আপনার জন্য আমার জন্য দিয়ে যাননি। কেন আপনি এগুলো বানিয়েছেন? হ্যাঁ, কোথায় পেয়েছেন? আপনি দেখবেন এই তাবলীগ বলেন, ফুরফুরা বলেন, আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, যারা যত রকমের মত আমরা যে বানিয়েছি, নামকরণ দিয়েছি, প্রত্যেকের ভিতরে কোরআন হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা একই জায়গায় তারা প্রত্যেক দল দাঁড়িয়ে রয়েছে। সামান্য কিছু আমলের দিকে পার্থক্য। সেগুলো ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। সেই সামান্য কিছু খুঁটিনাটি আমলের জন্য মারামারি, কাটাকাটি, দাঙ্গা পর্যন্ত হয়। ভাই আমার, ভুল বুঝবেন না, ওদিকে যাবেন না। নিজের বিবেকের কাছে, মনের কাছে প্রশ্ন করেন, আপনি সঠিক জায়গায় আছেন না বেঠিক, আপনার মনই বলে দেবেন। ভাই আমার, যেটা বোঝানোর লক্ষ্যে এত দূর আগিয়ে আসতেছি, আল্লাহর বান্দা হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়েছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, আমি তোমার বাবা তোমায় বলছি, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সন্তান মনে রেখো, শিরক হলো সবথেকে বড় জুলুম, শিরক হলো সবথেকে বড় অপরাধ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। মুসলমান ভাইরা আমার, আজকের আমার সমাজে এমন বহু মানুষ রয়েছে, আমরা শিরকটাকে বেশি বেশি করে করি। যদি বলেন কেমনে হুজুর, আমাদের তো জানা নাই। ও মুসলমান, ছোট্ট একটি উদাহরণ আপনার কাছে দিই। মুসলমান ভাইরা আমার, আপনাদের এলাকায় পাবলিক স্কুল রয়েছে, নার্সারি, কেজি, যে সমস্ত স্কুলগুলো রয়েছে, বন্ধু আমার, আমাদের ঘরে, আমাদের সমাজের বেশিরভাগ বাবারা মায়েরা যাদের একটু ধন সম্পদ, টাকা পয়সা রয়েছে, তারা চেষ্টা করে তাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, যার জন্য তারা প্রাইমারি বা সরকারি স্কুলগুলোতে না দিয়ে বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদেরকে পড়তে দেয়। মুসলমান বন্ধু, বেসরকারি স্কুলে ওই সমস্ত কেজি স্কুল যেগুলো রয়েছে, হয়তো আপনাদের এলাকার বা আপনার বাড়ির অনেক ছেলে মেয়ে সেই স্কুলে পড়াশোনা করে। একটু আমার কথাগুলো মিলিয়ে দেখেন সঠিকভাবে হচ্ছে কিনা। আজকের আমার সমাজে এমন কিছু বাবা মা, পিতা মাতা রয়েছেন, ছোট্ট সন্তানটাকে কেজি স্কুলে ভর্তি করেছেন, প্রত্যেকদিন সকালবেলা গাড়ি আসে, স্কুলে নিয়ে যান, আবার স্কুল থেকে বাড়িতে দিয়ে যান। এমনি ভাবে গোটা বছর স্কুলে ক্লাস করতেছেন। পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছেন, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ রেজাল্ট দিয়েছে। রেজাল্ট নেওয়ার দিনেতে ছোট্ট শিশুটা, মনে করেন কেজি 1 এ পড়তেছে, ওই বাচ্চা শিশুটা রেজাল্ট হাতে পেয়েছে। রেজাল্ট হাতে নিয়ে দেখতেছে সে ক্লাসের ফার্স্ট বয়। তখন তার আনন্দ হবে না দুঃখ হবে? কথা কান, ক্লাসের ফার্স্ট বয়, ও কি আনন্দ, আমি ফার্স্ট হয়েছি। দৌড়ে গাড়ির কাছে এসে গেছে, কখন গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়লেই বাড়ি যাবে। বাড়ি এসেই রেজাল্টটা নিয়ে দৌড় দিয়েছে, মা এই দেখেন আমি না ফার্স্ট হয়েছি। ও মা, আমি ক্লাসের ফার্স্ট বয়। মা, আমি সমস্ত বিষয়ে এ প্লাস সব ডবলে পেয়েছি। কত সুন্দর নাম্বার হয়েছে। ঠিক এই রকম মুহূর্তে আমাদের ঘরের অধিকাংশ মা তার ছেলেটাকে বলে, বেটা জানো তোমার জন্য 4টা মাস্টার রেখেছি, মাস গেলে 500 করে 2000 টাকা বেতন দিতে হয়, তুমি ফার্স্ট হবে না তো অন্য কেউ ফার্স্ট হবে। ভাই আমার, ভালো করে বোঝেন শিরক কাকে বলে। ও মা, আপনার তো নৈতিক দায়িত্ব ছিল আপনার সন্তানটাকে এই শিক্ষা দেওয়ার। বেটা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো যে রব তোমার জেহেন বাড়িয়েছে, তোমার হাত দিয়ে লেখার সুযোগ দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করো। যে রব তোমাকে ক্লাসে ফার্স্ট বয় হিসাবে মেনে নিয়েছেন, কবুল করেছেন, আপনি রবের প্রশংসা করতে না শিখিয়ে বরং আপনি মাস্টারদের প্রশংসা করতেছেন, নিজের বড়ত্ব দেখাচ্ছেন। মনে রাখবেন,
আপনি আপনার সন্তানটাকে ওই ছোট্ট বয়সে শিরিক করা শেখালেন। ওয়াজ বুঝতেছেন? মায়ের আমার আসেন আর একটু এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবারও জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার প্রিয় বান্দা লোকমান তার সন্তানকে কত সুন্দর নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআন কারীমের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন বিশ্ববাসী পৃথিবীর মানুষ মনে রেখো হযরত লোকমান তার সন্তানকে দ্বিতীয়বার ডাক দিয়েছেন। কলিজার টুকরা সন্তানকে দ্বিতীয়বার ডাক দিয়ে বলেছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খরদালিন। সন্তান মনে রেখো যদি তুমি কোন জিনিস দেখো গোপন অবস্থায়, খুব ভালো করে কথাগুলো বোঝেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন। কি সুন্দর কথা, ছেলে বাবাকে নসিহত করতেছেন, শিক্ষা দিচ্ছেন বেটা যদি তুমি দেখো কোন জিনিস গোপন অবস্থায়, ছোট থেকেও ছোট গোপন অবস্থায় আছে, কেউ জানে না, পৃথিবীর কোন মানুষ যেটাকে দেখতে পাচ্ছে না, মনে রেখো পৃথিবীর কোন মানুষ দেখছে না ভেবে তুমি মনে করো না কেবল তুমি একা দেখতেছো, তোমার সঙ্গে দেখছে না আরেকজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? হযরত লোকমান হাকিম ডাক দিচ্ছে বেটা যদি তুমি কোন জিনিস দেখো ছোট থেকেও ছোট গোপন অবস্থায়, ফাতাকুন ফি সফরাতিন, সন্তান মনে রেখো যদি দেখো কোন পাথরের উপরে সেটা আছে, আও ফিস সামাওয়াতি, যদি দেখো আসমানের কোন একটা জায়গায় ঝুলতেছে, আও ফিল আরদি, যদি দেখো জমিনের কোন এক জায়গায় পড়ে রয়েছে, সন্তান মনে রেখো পৃথিবীর কেউ দেখতেছে না ভেবে মনে করো না কেবল একাই তুমি দেখতেছো, পৃথিবীর কোন মানুষ যদিও না দেখে ইয়াতি বিহাল্লাহ, দেখতে পাচ্ছেন একজন। তিনি কে? আওয়াজ দেখুন কে? লোকমান বলতেছেন বেটা খবরদার, আমি তোমার বাবা বলছি পৃথিবীর কোন জায়গায় যদি কোনো পাথরে বা আসমানের কোন একটা জায়গায় কোন জিনিস গোপন অবস্থায় দেখো, খবরদার তুমি সেটাকে গ্রহণ করবে না, সেটাকে তুমি নেবে না। কেন? তুমি পৃথিবীর কোন মানুষ যদিও দেখতে না পান, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতেছেন। অতএব আমি তোমার বাবা তোমায় বলছি গোপন অবস্থায় কখনো কোন সময় কারোর কোন জিনিস তুমি নেবে না। মুসলমান বন্ধু আমার, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন লোকমান হাকিম সন্তানকে 2 নম্বরে নসিহত করতেছেন বেটা আমি তোমার বাবা বলছি খবরদার গোপনে কারোর কিছুই কখনোই নেবে না, অর্থাৎ তুমি জানো চুরি করবা না। বেটা মনে রেখো পৃথিবীর মানুষকে গোপন তুমি করতে পারবা কিন্তু আল্লাহকে গোপন করতে তুমি পারবা না। ও সন্তান মনে রেখো পৃথিবীর মানুষকে গোপন করে যদি তুমি কোন জিনিস নিয়ে নাও, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনেতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে তোমাকে কিন্তু চোর হিসাবে দাঁড় করাবে। শুধু তোমাকে একা দাঁড় করাবে তা নয়, বেটা মনে রেখো আমি তোমার বাবা লোকমান, সেই দিনে আমাকেও তোমার বাবা চোরের বাবা হিসাবে আমাকেও দাঁড় করিয়ে দেবে। মুসলমান ভাইয়েরা আমার দুঃখ লাগে, আফসোস লাগে, হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিয়েছেন, সন্তানকে নসিহত করতেছেন বেটা তুমি চুরি করো না। কিন্তু আমার সমাজে এমনও কিছু পিতামাতা রয়েছে সন্তান চুরি করে আনলে খুশি হয়, কথা কয় না? ভুল বলছি? সন্তান যদি গোপনে কিছু নিয়ে আসে ও বাপ মায়ের আনন্দ ধরে রাখে কি? অনেকদিন পরে ছেলে আজকে একটা কাজের মতন কাজ করেছে। মায়ের আমার ভুল বুঝবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আপনারাই পারবেন সমাজ পরিবর্তন করতে, আপনারাই পারবেন সমাজ থেকে মদ খোর দূর করতে, আপনারাই পারবেন সমাজ থেকে
অতএব আপনাকে একটু মনোযোগ দিয়ে বোঝা লাগবে। লোকমান হাকিম বলতেছেন বেটা চুরি করো না, গোপনে কারোর কিছু নিও না। আমার সমাজের কিছু বাপ মা রয়েছে, আমি ওসব বুঝি না, সপ্তাহে গেলে 1000 দিতে হবে, কোথার থেকে আনবে আমি দেখবো না। বলছি এখন সেই ছেলে জুয়াখোর হবে না তো কি হবে? কথা বলেন। সপ্তাহে গেলে 1000 টাকা বাবার কাছে দেওয়া লাগবে। এখন গোটা সপ্তাহে কাজ হয়েছে 2 দিন, 300 600 টাকা রোজ হয়েছে, তার উপরে নিজের পকেট খরচ, বাপের 1000 টাকা দেবে কোত্থেকে? তখন তো বাধ্য হবে ওই 600 টাকাতে বাড়িয়ে 1000 করতে। কথা বলতেছেন না? ওটা বাড়াতে যেই কোন দিকে যাবে? চুরি না করলেও কোথায় যাবে? মোড়ের মাথায় কাঁচের তলায় সাজানো। বুঝতেছেন? অন্যথায় চায়ের দোকানের পিছনে। ভাই আমার ভুল বুঝবেন না, কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতেছে, একটু বোঝার চেষ্টা করেন। আপনি আপনার সন্তানের উপরে জুলুম করতেছেন, সপ্তাহে 1000 দেওয়া লাগবে। সন্তানের রোজগার নাই, সে তো বাধ্য হবে জুয়ার আসরে বসতে। 500 টাকা নিয়ে যায়, যদি 2000 হয় বাপের 1000 দেবো, 1000 থাকবে। সে তো বাধ্য হবে লটারির টিকিট কাটতে, যদি নাম্বারে মিলে যায় সকালবেলা তো পুরস্কার কিছু বেশ পাবো 50,000, এখন বেশ অনেক দিন চলবে। ভাইরা আমার, ও আমার ধার্মিক মায়েরা, গভীর মনোযোগ দেন। আমি আপনার কাছে লম্বা আলোচনা দিতে আসি নাই, শুধু এতটুকু বোঝানোর লক্ষ্যে বলতেছি। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে 2 নম্বরে নসিহত করেছেন, বেটা খবরদার গোপনে কারোর কিছু নিও না, অর্থাৎ তুমি চুরি করো না। মুসলমান ভাইরা আমার, ও আমার গোলায় নগরের মায়েরা, একটু বোঝার চেষ্টা করেন। আপনি কি জানেন সন্তান কেমনে ভালো হয়? আপনার গর্ভে সন্তান ধারণ করেছেন, আপনার সন্তানটা সৎ হবে না অসৎ হবে, অবশ্যই আপনি নিজেই বলতে পারবেন। আপনার সন্তান ধার্মিক হবে না আপনার সন্তান জুয়াখোর মদখোর হবে, আপনি নিজেই ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। আপনার গর্ভে যখন সন্তান এসে যায়, আপনি যেই পথে চলবেন আপনার গর্ভের সন্তানটাও কিন্তু সেই পথে চলবে। মুসলমান ভাইয়েরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানেন নাম আপনারা শুনেছেন, হযরতে আমিনা। ও বন্ধু, হযরতে আমিনা সম্পর্কে একটা বর্ণনা কিতাবের ভিতরে এসেছে। নবীর আম্মা আমিনা, হযরতে আমিনার বয়স তখন 6 থেকে 7 বছর। কিশোরী আমিনা রাস্তা দিয়ে এক তারিখে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে আমিনা রাস্তার মাঝায় তাকায় থাকতে দেখছেন একটা স্বর্ণ মুদ্রা রাস্তার মাঝায় পড়ে রয়েছে। হযরতে আমিনা স্বর্ণ মুদ্রাখানা দেখতে পাওয়ার পর খুব যত্ন সহকারে স্বর্ণ মুদ্রাখানা তুলে নিলেন। স্বর্ণ মুদ্রাখানা তুলে নিয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যে মাকে ডাক দিয়েছেন, ও মা, এই দেখেন এই একটা স্বর্ণ মুদ্রা আমি রাস্তার মাথায় কুড়িয়ে পেয়েছি। মুসলমান বন্ধু আমার, একটুখানি আমায় বলেন, আজকে যদি এই গোরাইনগর গ্রামের কোন একটা বাচ্চা ছেলে পাবে রাস্তার মাথায়, এখন তো আর স্বর্ণ মুদ্রা নাই, মনে করেন কানের দুল অথবা গলার নেকলেস যদি কুড়িয়ে পায় আর ওইটা সুন্দরভাবে গচ্ছিত করে বাড়ি নিয়ে যায়, মাকে ডেকে বলে, মা এই দেখেন স্বর্ণের এই অলংকারটা আমি পেয়েছি। মা কি বলবে? কথা বলে মা বলে, খোকা আস্তে কথা বল, শিগগিরই ঘরের মধ্যে চল, জানাজানি হয়ে গেলে সমস্যা ফিরিয়ে দিতে হবে। বলবে কি বলবে না? আর হযরতে আমিনার মা আমিনা যখন স্বর্ণ মুদ্রা নিয়ে ঘরের দিকে যাচ্ছেন, মাকে বলতেছেন, মা এই স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছি। আমিনার মা অর্থাৎ আমাদের নবীর নানি আম্মা বলতেছেন, ও বেটি আমিনা, আমি তোমার মা বলছি, যত সময় তুমি এই স্বর্ণ মুদ্রার মালিকের খোঁজ না পাবে তত সময় আমার ঘরে তোমার স্থান নাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা হযরত আমিনার মা ডাক দিয়ে বলছে, আমিনা, আমি তোমার মা, তোমায় বলছি, যত সময় তুমি স্বর্ণ মুদ্রার
মালিকের খোঁজ না পাবে তত সময় পর্যন্ত আমি তোমার মা আমার সঙ্গে তোমার থাকার অনুমতি নাই। যাও যাও চলে যাও, এই স্বর্ণ মুদ্রার মালিকের তালাশ করবে যাও। মুসলমান বন্ধু আমার, ছোট্ট শিশু কিশোরী হবে না, 7-8 বছরের হবে না, মায়ের কথা মতো স্বর্ণ মুদ্রাখানা আবার হাতে নিয়ে আস্তে আস্তে চলে গেলেন রাস্তার কিনারায়। রাস্তার কিনারায় দাঁড়ায় আছেন, কে স্বর্ণ মুদ্রার মালিক, তাকে আমাকে স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেওয়া লাগবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছেন, স্বর্ণ মুদ্রার মালিকের খবর তিনি পেলেন না। সন্ধ্যার পরে মায়ের কাছে ফিরে গেছেন, মা গো, ও মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছিলাম, মা গো, না খেয়ে অনাহারে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি, স্বর্ণ মুদ্রার মালিকের তো খোঁজ পাই নাই। মা গো, আপনি রাতটুকু আপনার সঙ্গে থাকার সুযোগ দেন, আগামীকাল আমি আবার স্বর্ণ মুদ্রার তালাশ মালিকের খোঁজ করতে যাব। হযরত আমিনার মা আমিনাকে বুকে নিলেন, রাতটুকু আমিনাকে সঙ্গে রেখে সকালবেলা আবারও পার করে দিলেন, যাও আমিনা, স্বর্ণ মুদ্রার মালিকের খোঁজ তোমাকে করাই লাগবে। কে স্বর্ণ মুদ্রার মালিক, তোমাকে খুঁজে বার করতেই হবে। মুসলমান বন্ধু আমার, দ্বিতীয় দিন হযরত আমিনা আবার রাস্তার কিনারায় দাঁড়ায় গেলেন। সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তবারও সেদিনও তিনি স্বর্ণ মুদ্রার মালিকের খোঁজ পেলেন না, আবারও মায়ের কাছে ফিরে গেলেন। দ্বিতীয় দিন হযরত আমিনা আবারও রাস্তার কিনারা দাঁড়ায় আছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হযরত আমিনা তাকায় দেখছে একজন বৃদ্ধ মানুষ, মুখটা তার মলিন হয়েছে, রাস্তার চতুর্দিকে তাকায় আর দ্রুত গতিতে হাঁটে। আমিনা ডাক দেয়া বলতেছেন, চাচা কি হয়েছে আপনার, কেন আপনি এত দ্রুত হাঁটতেছেন? ও চাচা, আপনার মুখটা তো মলিন হয়ে গিয়েছে, কি হয়েছে আপনি বলেন। মুসলমান বন্ধু আমার, কিতাব বর্ণনা দিচ্ছে হযরত আমিনা কেঁদে কেঁদে ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, ও বেটি, পৃথিবীর জমিনে আমার আর কোনো সম্পদ নাই বেটি রে, আজ 3টা দিন হলো আমার একটা স্বর্ণ মুদ্রা ছিল, আজ 3 দিন যাবত সেই স্বর্ণ মুদ্রাখানা হারিয়ে ফেলেছি। ও বেটি, আজ 3টা দিন না খেয়ে অনাহারে রয়েছি বেটি রে, আর আমার কোনো সম্পদ নাই, পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি যদি স্বর্ণ মুদ্রাখানা খুঁজে না পাই পৃথিবীর জমিনে আমাকে বেঁচে থাকা বড়ই কষ্টকর হয়ে যাবে। আমি এই স্বর্ণ মুদ্রা তালাশ করতেছি, আজ 3টা দিন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এখনো পর্যন্ত স্বর্ণ মুদ্রার খোঁজ আমি পাই না। হযরত আমিনা বৃদ্ধ মানুষটাকে ডেকে ডেকে বলতেছেন, চাচা গো, আপনার মুখটা মলিন হয়েছে, আজ 3টা দিন আপনি না খেয়ে অনাহারে রয়েছেন, আপনি একটু আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। বৃদ্ধ মানুষটা আমিনার দিকে তাকায় বলতেছেন, বেটি, আমার সময় নষ্ট করিও না, আমার স্বর্ণ মুদ্রা অবশ্যই খোঁজা লাগবে। ও বেটি, আমি যদি তোমার সঙ্গে যাই আমি কি আমার স্বর্ণ মুদ্রা ফিরে পাবো? হযরত আমিনা ডাক দিয়ে কয়, চাচা, আপনি আমার সঙ্গে গেলে আপনার স্বর্ণ মুদ্রা ফিরে পাবেন। বৃদ্ধ মানুষটা আমিনার সঙ্গে চলে গেলেন। আমিনা বাড়িতে পৌঁছে গেলেন, মাকে ডাক দিয়েছে, না গো, তাকায় দেখেন যে মানুষটার জন্য আজ 3টা দিন রাস্তার কিনারায় দাঁড়ায় ছিলাম, ও মা, সেই মানুষটাকে আজকে আমি খুঁজে পেয়েছি। মা গো, দেখেন দেখেন ওই মানুষটার মুখটা মলিন হয়ে গিয়েছে, আজ 3টা দিন না খেয়ে অনাহারে রয়েছে। ও মা, আমি আপনার কলিজার টুকরা, আমি আপনার সন্তান বলতেছি, আমার জন্য আল্লাহর ওই গোলাম কষ্ট পেয়েছেন, তিনি অনেক ব্যথা পেয়েছেন, আমার হয়ে আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। আমার দ্বারা তিনি যে কষ্ট পেয়েছেন, আল্লাহর হস্তে তিনি যেন আমাকে মাফ করে দেন। মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। হযরত আমিনার মা আমিনার কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটাকে সম্বোধন করলেন, ও আল্লাহর বান্দা, আপনি যেই বাচ্চা মেয়েটাকে দেখেছেন ওইটা অন্য কেউ না, ওটা হলো আমার কলিজার টুকরা, আমার সন্তান। ও আল্লাহর গোলাম, আজ 3টা দিন পূর্বে এই স্বর্ণ মুদ্রাখানা আমার ওই সন্তান, আমার কলিজার টুকরা রাস্তার মাঝে কুড়িয়ে পেয়েছিল। আমি ওর মা আমার কাছে যখন নিয়ে এসেছি, আমি ওকে বলেছি, বেটি, খবরদার, যত সময় পর্যন্ত এই স্বর্ণ মুদ্রার
মালিকের খোঁজ তুমি না পাবে তত সময় আমার সঙ্গে তোমার থাকার অনুমতি নাই। ওগো আল্লাহর গোলাম, আজ 3টা দিন আমার ওই কলিজার টুকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে অনাহারে রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করতেছিল। আজকের আপনার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর গোলাম, আমার সন্তানের দ্বারায় আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনার মনে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, আমি মা হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আপনি ওকে মাফ করে দেন। মুসলমান বন্ধু আমার, বৃদ্ধ মানুষটা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আরশের দিকে তাকায়, আরশের মালিককে ডাক দেয়, ও আরশের মালিক, পৃথিবীর জমিনে পুরস্কার দেওয়ার মতো কোনো কিছু সামর্থ্য আমার নাই, আমার কাছে তেমন কোনো সম্পদ নাই যেই সম্পদ দিয়ে আমি ওই মহিলাটাকে, ওই বাচ্চাটাকে পুরস্কার দেব না, কোনো পুরস্কার দেওয়ার সামর্থ্য আমার নাই। তবে আপনার কাছে দরখাস্ত দিলাম, যে বাচ্চাটা ছোট্ট বয়সে, যার অন্তরে এতটাই সততা রয়েছে, এতটাই সৎ মনোভাব যার মনে রয়েছে, আমি আপনার কাছে দরখাস্ত দিলাম তার সম্মান আপনি এতটাই বাড়িয়ে দেন যে গোটা পৃথিবীর মানুষের কাছে তার সম্মান যেন পৌঁছে যায়। আরেকটু চিল্লে হবে না? বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। যার জন্যই তো আমিনার গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দান করেছেন, যে সন্তানের বরকতে তামাম পৃথিবীর মায়েদের মধ্যে সবথেকে বেশি সম্মানিতা মা হযরতে আমিনা হয়েছে। কথা বুঝতেছেন? ও মা, আপনার গর্ভের সন্তান পৃথিবীতে এসে মদ পান করছে, আপনার প্রতি সম্মান বাড়তেছে না? না, কোন মাই চাই না তার সন্তান পৃথিবীতে এসে জুয়া খেলো, মদ পান করো, জেনাদা বিচারে লিপ্ত হোক। কিন্তু হয় কেন? প্রশ্ন তো এটাই, মায়েরা চান না, তথাপিও হয় কেন? আসেন একটু বোঝেন। মাগো, আপনার গর্ভে যখন সন্তান এসেছে, আপনি নিজেকে কন্ট্রোল করেন, আপনি নিজে সঠিকভাবে চলেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার সন্তান পৃথিবীতে এসে সেও সৎ পথ অবলম্বন করবে। আর আপনি গর্ভে সন্তান আসার পরে স্বামী কাজে গিয়েছে, সেই ফাঁকে যদি কাজ মেটান, তা আপনার সন্তান তো পৃথিবীতে আসার পরে বড় হয়ে সেও তো চেষ্টা করবে কোন দোর খোলা আছে। এই কথা বলছি, হ্যাঁ? রাগ হচ্ছে নাকি? আপনি একটু বাড়াবাড়ি করে ফেলতেছেন না ভাই। বর্তমান সময়ে যেগুলো ঘটছে, বাস্তবতাকে সামনে রেখে আপনাকে বোঝানো লাগবে। বাস্তব জীবন অনেক শুনেছেন, আজকে না হয় একটু কথা লেকচার শুনলাম, এই ওয়াজ মনে করেন একটু ওয়াজ না, গল্প বলছি আপনাদের কাছে। এই গল্পটা একটু বোঝানোর চেষ্টা করেন, মাথায় ঢোকানোর চেষ্টা করেন। কানে হাত দিয়ে লম্বা টান দিলাম, বাবারা মারে করে বিশাল ওয়াজ করেছে। কি ওয়াজ করেছে সে জানে না, বোঝার ক্ষমতা নেই। ওই রকম ওয়াজ করে বা ওই রকম ওয়াজ শুনে কোন লাভ আছে? কোনো লাভ নেই। আপনাকে ওয়াজ শুনতে হবে, ভালো করে বুঝে সেই মোতাবেক আপনাকে চলা লাগবে, তবেই আপনার এই এত টাকা খরচ করা, এই দামি দামি বক্তা দাওয়াত করা সার্থক হবে। আর যদি মনে করেন এই পাড়ায় একটা হচ্ছে, আমরা ভালো দামি বক্তা এনেছি, ও পাড়া লোকেরা বলবে ওরা 20,000 টাকার বক্তা এনেছে, আমরা 30,000 টাকার বক্তা আনলাম। কথা বুঝতেছেন না? আমি শুনেছি আপনাদের এখানে আরো একটা জলসা হয়, এই ছোট্ট গ্রামে দুটো জলসা কম্পিটিশন। ভাই আমার, এই জলসা, এই কোরআন নিয়ে কম্পিটিশন করার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। কে বলেছে আপনাকে এইরকম ভাবে জলসা দিতে? এরকম জলসা দিলে কি সমস্ত গ্রামবাসী জান্নাতি হয়ে যাবে? হ্যাঁ, কথা বলো। জলসা দিলে কি গ্রামবাসী জান্নাতি হয়ে যাবে? নেভার, কোশ্চেন জানেও না। বরং বর্তমান সময়ে যে জলসাগুলো হচ্ছে, এই জলসা দেওয়ার বিনিময় আপনাকে জাহান্নামেও যেতে হতে পারে। আপনি বলবেন তার মানে? হ্যাঁ, বর্তমান সময়ে যে জলসা হচ্ছে, আমার মতন মৌলবী ভাড়াটিয়া, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি দ্বিতীয় আমি যাব না। আমার কথা শুনি একটা মানুষও নামাজ পড়বে বলে মনে হয়? মেলা
দেখেন দোকান পাশে বসেছে নাকি? দোকান না হলে কি জলসা জমে? এখানে রয়েছে 100 জন, মেলায় রয়েছে 500 জন। সেখানে একটাও সাদা দাড়িওয়ালা দেখতে পাবেন না। দাড়ি সাদা একটাও দেখতে পাবেন না। দাড়ি আছে হয়তো কিছু, তা বর্তমান সময়ের ফ্যাশন, বেশ ভালো করে কাটিং করে এই জায়গাটা একটু বেশি, এই জায়গাটায় নাই। বুঝতে পারতেছেন না? কত বড় ধোঁকাবাজ জালিয়া! এরা ধর্মের দোহাই দিয়ে কত বড় বাটপাতি করে বেড়াচ্ছে। চোখ দুটো বন্ধ হোক, তারপরে মজা বুঝবেন। কবরের ভিতরে যখন শোয়ানো হবে তারপরে আপনি বুঝবেন। সেখানে যে দেখেন কি অবস্থাটা না হচ্ছে। ভাই আমার, এই মাহফিল কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন, যারা এই মাহফিলকে করার জন্য ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, হাসরের ময়দানে প্রত্যেককেই আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। আমি মৌলবী, আমাকেও ছাড়াবে না ভাবতেছেন? আপনাকে কি আল্লাহ ছেড়ে দেবে না? কখনোই না। সেদিনও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড় করাবেন। তুমি বড় হুজুর সেজে ওয়াজ করতেছিলে, আর ওই ওয়াজের নাম ভাঙিয়ে মেলায় যে জিনাগুলো হয়েছে তার জবাব তোমার দেওয়া লাগবে। আমি মৌলবীও ধরা পড়বো, যারা ইনজাম করেছেন আপনারাও ধরা পড়বেন। কেন এই জলসা দিয়ে মৌলবীর গাড়ি বাড়ি বানাচ্ছেন আর এইরকম ভাবে জাহান্নাম করা হচ্ছে? কোনো যুক্তি তো নাই। কে বলেছে? মসজিদে ইমাম সাহেব বলেছেন প্রত্যেকদিন একটু করে তার থেকে কোরআন হাদিস থেকে কিছু জানেন, বোঝেন, সেই মোতাবেক নিজেকে পরিচালনা করেন, তবেই তো আপনি সঠিক রাস্তা দেখবেন। আর মৌলবী বছরে একদিনে আসতেছে, বেশ ছুট টান দিয়ে বলে যাচ্ছে, ভালো ভালো টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনার লাভ কি? লাভ কিছু না। আপনার এলাকার যারা যুবতী বিয়ে রয়েছে তাদের ইজ্জত হানি হচ্ছে। ভাই ভাই, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা নেবেন না। ও মুসলমান, যেই কথা বলতে বলতে এত দূর এগিয়ে এসেছি, আল্লাহর প্রিয় বান্দা হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহত করতেছেন, তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। বেটা, আমি তোমার বাবা, তোমায় বলছি, প্রথম নম্বরে বলেছেন লা তুশরিক বিল্লাহ, বেটা খবরদার আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশীদার বানিও না। দুই নম্বরে তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, খবরদার গোপন অবস্থায় কখনো কোনো জিনিস যেন তুমি নেবা না। ও মুসলমান, তিন নম্বরে তার সন্তানকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলতেছেন ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব, তোমাদের জন্য বলতেছি, তোমরা শোনো। আমার প্রিয় বান্দা হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়েছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, আমি তোমার বাবা, তোমায় বলছি আকিমিস সালাত, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। কি করা লাগবে? একজন বাবা হাত তুলে বলেন যে হুজুর, আমি আমার ছেলেটাকে ডেকে ডেকে বলি বেটা তোকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। অনেক তো বলা রয়েছে হুজুর, এইবারই তো আপনি গোলমালে ফেলতেছেন। লোকমান হাকিম ছেলেকে শিক্ষা দিচ্ছেন। ভাই, আপনাদের রাগ হচ্ছে? আমার কথা আপনারা রাগ করতেছেন না তো? দেখেন, রাগ করেন না, তাহলে সমস্যা আছে। আমার যাওয়া লাগবে, ফাঁকা রাস্তা, আমার গাড়ি আটকালে খুব মুশকিল। সম্মানিত ভাইরা, লোকমান হাকিম 3 নম্বরে ছেলেকে বলতেছেন আকিমিস সালাহ, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। শুধু নামাজ নিজেকে কায়েম করলেই যে শেষ তা না, পরক্ষণে বলতেছেন ওয়া আমুর বিল মা'রুফি, ও বেটা, যেমন তুমি নিজে নামাজ কায়েম করবে, নিজে নামাজ প্রতিষ্ঠা করবে, সেই সঙ্গে সঙ্গে অপরকেও তোমাকে ভালো কাজের জন্য ডাক দিতে হবে। ও বেটা, শুধু ভালো কাজের জন্য ডাক দিবে না, ওয়ানহা আনিল মুনকার, এই ভালো কাজের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খারাপ কাজের নিষেধও তোমার করা লাগবে।
গভীর মনোযোগ দেন। মুফাসসিরিনে কিরাম বর্ণনা দেন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে যখন এই নসিহতগুলো করতেছিলেন, ও আমার কলিজার টুকরা, আমি তোমার বাবা বলছি, তোমাকে নিজে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে এবং অপরকেও ভালো কাজের ডাক দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে অন্যায় কাজের নিষেধ তোমার করা লাগবে। মুসলমান বন্ধু আমার, লোকমান হাকিম তার সন্তানকে আবার ডাক দেয়া বলতেছেন, বেটা, যখন তুমি নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের জন্য ডাক দিবে, অন্যায় কাজের নিষেধ যখন তুমি করতে যাবে, ও সন্তান মনে রেখো, হয়তো তারা তোমার উপরে চড়াও হতে পারে, তোমার উপরে হয়তো তারা গালিগালাজ করতে পারে, তোমার উপর তারা হয়তো অনেক রকমের খারাপ ব্যবহার করতে পারে। ও সন্তান মনে রেখো, এমনকি তারা হয়তো তোমার উপরে আঘাত করতে পারে। এটা মনে রেখো, অসবির আলা মা আসাবা। সন্তান খবরদার, খবরদার, এই বলতো তোমাকে ফিরে আসলে চলবে না। আঘাত দিয়েছে, কটু ভাষা বলেছে, গালিগালাজ করেছে বলে তোমাকে ফিরে আসলে হবে না। অসবির আলা মা আসাবা, এসব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ও সন্তান মনে রেখো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, যদি তুমি সবর করতে পারো, আমি তোমার বাবা তোমায় বলছি, ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিঃসন্দেহে আল্লাহ দরবারে তুমি একজন বড় বীর হিসেবে চিহ্নিত হয়ে যাবে। বেটা, তোমাকে যখন তুমি তাদেরকে দাওয়াত দিবে, এসো ভাই নামাজ পড়তে আসি, ভাই জুয়ার আড্ডায় যেও না, মদ পান করো না, জেনা ব্যভিচারের দিকে যেও না, যখন তুমি এইভাবে তাদেরকে বলবে, হয়তো তারা তোমাকে গালিগালাজ করবে, কটু ভাষা বলবে, এমনকি আঘাতও দিতে পারে। এটা তাই বলে ফিরে আসতে হবে না, এর উপরে তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বলতে বলতে একটা হাদিসের বর্ণনা মনে পড়ে যায়। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরামা কোরআনের আয়াতের আমল কেমন ভাবে করেছিলেন, হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায়। এক তারিখে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে আমার নবী তাশরীফ এনেছেন। আমার নবী আয়েশার ঘরেতে প্রবেশ করেছেন। রাহমাতুল লিল আলামিন আয়েশার ঘরেতে যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীকে খিদমত করা শুরু করেছেন, আমার নবীকে সেবা করতেছেন। ও বন্ধু, আমার নবীকে সেবা করতে করতে হঠাৎ আয়েশা তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর পিঠ মোবারকের দিকে তাকায় দেখছে রাহমাতুল লিল আলামিন হুজুরের পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা আমার নবীকে ডাক দিলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার নবী আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা কি জিজ্ঞাসা তুমি করবে, যার জন্য আমার কাছ থেকে পারমিশন তুমি নিচ্ছ? আয়েশা, আমি তো তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, আমার থেকে পারমিশন নেওয়ার কি আছে? আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম, বলো বলো কি তোমার জানা রয়েছে? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। রাহমাতুল লিল আলামিনের বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর থেকে পারমিশন দিয়েছেন। নবী পারমিশন দিয়েছেন, আয়েশা বলো বলো কি জানার তোমার রয়েছে? হযরত আয়েশা আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোন সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন রয়েছে? রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত আয়েশা তাকায় দেখছে রাহমাতুল লিল আলামিন কাঁদতেছেন।
আয়েশা নিজেকে অপরাধী মনে করলেন। আফসোস, হায় হায়, আমি আয়েশা আমার একটা কথার কারণে নবী কাঁদতেছে, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। ও বন্ধু, হযরত আয়েশা নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি নিজেকে তিরস্কার করতেছেন আর আফসোস করতেছেন, আমার একটা কথার কারণে নবী দুঃখ পেয়েছে, না জানি আমি কতটা অপরাধ করে ফেলেছি। হযরত আয়েশা দ্রুত গতিতে ফাতেমার কাছে চলে যায়, ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ও বেটি ফাতেমা, আমি আয়েশা, আমি অন্যায় করেছি। আয়েশা, আমি ফাতেমা, ও ফাতেমা, আমি আয়েশা, আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। ফাতেমা, আমার শরম লাগতেছে, আমার লজ্জা লাগতেছে, আমি একা আর নবীর সম্মুখে যেতে পারছি না। ও ফাতেমা, একটা বার তুমি আমার সঙ্গে চলো, আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার কথায় নবী যদি দুঃখ পেয়ে থাকেন, নবী যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে তিনি যেন আমাকে maaf করে দেন। মুসলমান ভাইরা আমার, হযরত ফাতেমা আয়েশা থেকে বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, দ্রুত গতিতে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তাকায় দেখতেন রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। হযরত ফাতেমা ডাক দিয়েছেন, আব্বা জান, আমি ফাতেমা আপনার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছি। ও আব্বা জান, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। ও আব্বা জান, আমাদের আম্মা আয়েশা যদি কোনো বেয়াদবি করে ফেলে, আয়েশার কথায় আপনি যদি দুঃখ পেয়ে থাকেন, আয়েশার কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনি আয়েশাকে maaf করে দেন। মুসলমান বন্ধু আমার, হাদিস শরীফে সংরক্ষণ লিখিত রয়েছে, রাহমাতাল লিল আলামিন ফাতেমার কথা শোনার সঙ্গে সঙ্গে অশ্রুসিক্ত নয়ন মেলালেন, একটু দূরে তাকায় দেখছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাচ্চা শিশুর মতো দুঃখে দুঃখে কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়েছে, ও আয়েশা, তুমি কেঁদো না, আয়েশা তুমি কেঁদো না, আমি নবী তোমার চোখের পানি সহ্য করতে পারছি না। ও আয়েশা, তোমার কান্না তুমি বন্ধ করো। আয়েশা, আমি নবী তোমার কথায় দুঃখ পাই না। আয়েশা রে, আমি নবী তোমার কথার জন্য কাঁদতেছি না, আমি নবী তোমার কথায় আঘাত পাই না। ও আয়েশা শোনো, তবে তুমি যেই কথাটা আমায় শুনিয়েছো, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার এক করুণ দিনের কথা মনে পড়ে গিয়েছে। এই করুণ দিনের কথা মনে পড়তে আমি নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। হযরত আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন করুণ দিনের কথা আপনার মনে পড়েছে যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারলেন না? আমার নবী ডাক দিয়েছে, আয়েশা, একটু আগে তুমি যে আমায় জিজ্ঞাসা করেছো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মুবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন রয়েছে? ও আয়েশা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। আয়েশা রে, আমি আল্লাহর নবী, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ আল্লাহ দেয় নাই। ও আয়েশা, তবে শোনো, আমার পিঠের যে দাগগুলো তুমি দেখতেছো, এই দাগগুলো বসন্তের রোগের দাগ না রে আয়েশা, এই দাগগুলো তায়েফের মানুষের পাথরের আঘাতের দাগ। আমার নবী ডুকরে ডুকরে কাঁদতেছেন, হযরত আয়েশা কাঁদতেছেন, ফাতেমা কাঁদতেছেন। আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তায়েফের মানুষের কাছে কি অপরাধ আপনি করেছিলেন? তায়েফের মানুষের কাছে কি অন্যায় আপনি করেছিলেন যে তায়েফের মানুষেরা আপনাকে এত আঘাত দিয়েছে, যার চিহ্ন এখন আপনার শরীরে রয়েছে? আমার নবী ডাক দিয়েছেন, আয়েশা রে, ও ফাতেমা শোনো, আমি নবী তায়েফের মানুষের কাছে বিন্দু মাত্র অপরাধ করি নাই, কিঞ্চিত পরিমাণ অন্যায় আমি নবী করি নাই। ও আয়েশা শোনো, ও ফাতেমা শোনো, আমি নবী যখন নবুয়ত পেয়েছিলাম, নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দিয়েছিলেন, ফাতেমা রে, আয়েশা শোনো, আমি নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে, দিন প্রচারের জন্য নবুয়তের দায়িত্ব নেওয়ার পরে, আমি নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছিলাম, ও তায়েফের মানুষেরা, তোমরা আমাকে আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নাও আর আল্লাহকে লা শারীক বলে স্বীকার করে নাও। আমি আল্লাহর পাঠানো পয়গম্বর আর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, একমাত্র আল্লাহ আমাদের সকলের উপাসনার যোগ্য। আয়েশা রে, এইভাবে আমি নবী যখন দাওয়াত দিতেছিলাম, একদিন নয়, দুদিন নয়, একাধারে 3-3টা দিন তায়েফের মানুষগুলোকে দাওয়াত দিয়েছিলাম। ও আয়েশা, 3 দিন দাওয়াত দেওয়ার পরেও একজন তায়েফের মানুষ আমাকে নবী বিশ্বাস করে নাই, আল্লাহকে রব স্বীকার করে নাই। আয়েশা রে, 3 দিন পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে ফিরে আসতেছিলাম। এমন সময় আমি নবী তাকায় দেখি তায়েফের মানুষগুলা রাস্তার পাথরগুলো তুলে আর আমি নবী আমার শরীরের দিকে নিক্ষেপ করা শুরু করে দিয়েছি। আয়েশা রে, সেই দিনেতে তারা এত পাথর নিক্ষেপ করেছিল, এত পাথরের আঘাত আমায় দিয়েছিল, আমার গোটা শরীরের চামড়া ক্ষত বিক্ষত হয়েছিল, আমার শরীর থেকে রক্ত ঝরেছিল। আমি নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিলাম। উম্মুল মুমিনিন ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষেরা এত আঘাত আপনাই দিয়েছে, আল্লাহ বুঝি কোনো সাহায্য আপনার জন্য পাঠায় নাই? আমার নবী ডাক দেয়া কয়, ও আয়েশা, সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য চলে এসেছিল। জিবরাইল আমাকে ডেকে ডেকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, আপনি পারমিশন দেন, উহুদ পাহাড়টাকে তুলে এনে তায়েফের মানুষগুলোকে চাপা দিয়ে শেষ করে দিই। ও আয়েশা, আমি নবী সেই দিন জিবরাইলকে বলেছিলাম, ও ভাই জিবরাইল, আজকের তায়েফের মানুষেরা আমাকে নবী বিশ্বাস করে নাই, আল্লাহকে রব স্বীকার করে নাই, এর সাজা যদি তাদেরকে মৃত্যু দণ্ড দেওয়া হয়, ও ভাই জিবরাইল বলো বলো, আমি নবী কালকে আর এক জায়গায় দাওয়াত দিতে যাব, তারাও যদি আমাকে নবী বিশ্বাস না করে, তারাও যদি আল্লাহকে রব স্বীকার না করে, তাদেরও সাজা যদি মৃত্যু দণ্ড হয়ে যায়, ভাই জিবরাইল বলো বলো, এমনি ভাবে গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে নবী বিশ্বাস না করে, আল্লাহকে রব স্বীকার না করে, গোটা পৃথিবীর মানুষের সাজা যদি মৃত্যু দণ্ড দেওয়া হয়, ও ভাই জিবরাইল বলো বলো, আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবে? ও ভাই জিবরাইল, আমি নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী ঘোষণা দিচ্ছি, তায়েফের মানুষেরা আমাকে যে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি নবী সবগুলো সহ্য করে নিলাম আর আমি তায়েফের মানুষগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ যেন তায়েফের মানুষগুলোকে হেদায়েত দান করে দেন। আর একটু মুহাম্মদে বলা যায় না? ও মুসলমান, সেই নবীর উম্মত তো আপনি, কথা বলেন না কেন? সেই নবীর উম্মত তো আপনি, যে নবী দ্বীন প্রচারের জন্য, যে নবী কলিমার পতাকা উত্তোলন করার জন্য, যে নবী কোরআন বাস্তবায়িত করার জন্য নিজের শরীরের রক্ত ঝরিয়েছেন, আপনি কতটুকু করেছেন? ভাই আমার, ভুল বুঝবেন না। হযরত লোকমান হাকিম সন্তানকে নসিহত করতেছেন, বেটা, যখন তুমি তাদেরকে ভালো কাজের জন্য দাওয়াত দিবে, হয়তো তারা তোমার উপরে চড়াও হতে পারে, তারা তোমার উপরে কটু ভাষা প্রয়োগ করতে পারে, এমনকি আঘাতও হয়তো তারা দিতে পারে। তাই বলে তোমাকে ফিরে আসতে হবে না। অসবিরা আলা মা সাওয়াবা, সব কিছুর উপরে তোমাকে ধৈর্য, সবর, ধৈর্য ধারণ করতে হবে। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তবে আল্লাহর দরবারে একজন বড় বীর হিসাবে তুমি চিহ্নিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? একটু দর্শক করছি মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে
না তো? যদি অসুবিধা হয় বলবেন। বন্ধু আমার, আমি আপনাদের কাছে এসেছি কোরআন থেকে কিছু শোনানোর জন্য। এই কোরআনের কথা বলতে গেলে হয়তো অনেকের গা জ্বালা করবে, কেননা কোরআনের তথ্যগুলো সঠিক যখনই কারোর কাছে তুলে ধরা হয়, যারা কোরআনের বিপক্ষে চলে, কোরআনের বিধানকে যারা বুড়ো আঙুল দেখায়, তাদের গা জ্বালা করবে, তারা একটু রাগান্বিত হবেন, কিন্তু হলে কিছু করার নাই। এটা তো আমার নৈতিক দায়িত্ব, আমাকে তো পালন করতেই হবে। সম্মানিত হাজিরিন, সবর করতে বলেছেন লোকমান হাকিম, সন্তানকে ধৈর্য ধরতে বলেছেন। আর ধৈর্য ধরলে ধৈর্যের ফল আল্লাহর পক্ষ থেকে কি হবে? ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম বলতেছেন, বেটা, পৃথিবীতে মানুষ তোমাকে হয়তো আঘাত করবে, তোমাকে হেয় করবে, দূর দূর করে তাড়িয়ে দিবে, কিন্তু মনে রেখো হাসরের ময়দানে তুমি একজন বীর, আল্লাহর দরবারে বীর হিসাবে উঠবে। বন্ধু, এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন আপনারা আল্লাহর দরবারে বীর হতে চান না পৃথিবীতে ওই বাঁ দিক দিয়ে পিছন দিক দিয়ে টাকা নেওয়া মোটা নেতা হতে চান? কথা বলেন। এরকম বলে সমস্যা, এরকম বলবেন না ভাই আমার। যদি কেউ নেতা থাকেন, আমি আপনাকে বলছি না, আমি আমার কওমকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআন থেকে দৃষ্টান্তমূলক উদাহরণ দিচ্ছি। কোরআন বলছে সবকিছু আপনার উপরে ঝড় আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, কেন আপনি সত্যের পথে রয়েছেন, এগুলো সহ্য করতে পারলে আল্লাহর দরবারে আপনি বীরত্বের পরিচয়ে উঠবেন। এটা নেওয়া দরকার নাই পৃথিবীতে নেতা হয়ে ক্ষণিকের জন্য পৃথিবীর বীরত্ব নেওয়ার দরকার। কোনটা? স্রষ্টার দরবারে বীরত্বের প্রয়োজন। আর স্রষ্টার দরবারে যদি বীরত্বের প্রয়োজন হয়, আজকে থেকেই আপনাকে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। এই গ্রামের যেখানে জুয়ার আড্ডা বসে, আজকে থেকেই সেখানে যে আনা দেওয়া লাগবে। রাজি আছেন? ওতে হবে না, যা হবে এর মধ্যে বাইরে যে আর কিছু নাই। আজকে থেকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। আপনার এলাকায় যেখানে মদের আড্ডা বসে, সেখানে যে আপনাকে নিষেধ করা লাগবে। আপনার এলাকায় যেখানে জুয়ার আড্ডা বসে, যেখানে সুদ ঘুষ জালিয়াতির কারবার চলে, সেখানে যে আপনার নিষেধ করা লাগবে। তবেই আপনি কোরআনের বিধান মানবেন। কোরআনের আইনায় এসে আল্লাহর দরবারে আপনি বীরত্বের পরিচয়ে উঠে দাঁড়াবেন। আর যদি বলেন ও আপনাদের বলতে হয়, আপনারা বলতেছেন, আমরা এখন নির্ভয় হয়ে এখানে বসে শুনতে বসেছি, উঠে পালাতে পারছি না, সরে যাচ্ছি, ও এখান থেকে বার হবো যে এইরকম সেই রকম, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে বলতে বলতে অনেকটা দূর আগে এসেছি। মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, আপনি পিতা হয়েছেন, আপনার দায়িত্ব কতটুকু রয়েছে সন্তান গঠনে। সন্তান গঠন করতে গেলে, একজন আদর্শবান সন্তান সমাজের মুখে প্রতিষ্ঠা করতে গেলে কতটুকু কর্মের কাজ আপনার রয়েছে। মুসলমান বন্ধু আমার, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একটার পর একটা তার সন্তানকে নসিহত করতেছেন, বেটা, আমি তোমার বাবা, তোমায় বলছি, ও সন্তান মনে রেখো, আমি তোমার বাবা, তোমার জন্য এই নসিহতগুলো করতেছি। মুসলমান ভাইয়েরা আমার, প্রথম নম্বর নসিহত লোকমান হাকিম করেছিলেন, বেটা, আমি তোমার বাবা বলছি, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করো না। দুই নম্বরে লোকমান হাকিম ডাক দিয়ে বলেছেন, বেটা, খবরদার গোপন অবস্থায় কারোর কিছু যেন তুমি নিও না। তিন নম্বরে ডাক দিয়ে বলতেছেন, বেটা, আমি তোমার বাবা বলছি, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম করার সঙ্গে সঙ্গে অপরকেও ভালো কাজের জন্য ডাক তোমার দেওয়া লাগবে। এই ভালো কাজের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ও সন্তান মনে রেখো, খারাপ কাজের নিষেধও তোমার করা লাগবে। এই খারাপ কাজের নিষেধ যদি তুমি করতে পারো, এই খারাপ কাজের নিষেধ করার বিনিময় হয়তো তোমার উপরে ঝড় ঝাপটা জুলুম আসতে পারে। এসব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। যদি এইগুলো সব তুমি করতে পারো,
পারো, আমি তোমার বাবা তোমায় বলছি ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহর দরবারে বড় একজন বীর তুমি বেড়ে যাবে। মুসলমান বন্ধু আমার, তারপরে হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, বিশ্ববাসী মনোযোগ দিয়ে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআন, আল্লাহ বলতেছেন ওয়ালা তুসাইর খাদাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, আমার মনোনীত বান্দা, আমার প্রিয় বান্দা লোকমান তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়েছে, কলিজার টুকরা সন্তানকে ডেকে ডেকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদাকা লিন-নাস, ও সন্তান মনে রেখো আমি তোমার বাবা তোমায় বলছি, খবরদার কখনো কোন সময় কাউকে তুমি যেন হেয় করে তাড়িয়ে দিও না। কথাটা ভালো করে বুঝেন, ওয়ালা তুসাইর খাদাকা লিন-নাস, কোরআনের ভাষা কত সুন্দর দেখেন। এখানে কিন্তু লোকমান হাকিম এই শিক্ষা দেন নাই সন্তানকে, বা আল্লাহ বলেন নাই যে আমানু ঈমানদার শুধু মুসলমান না, শুধু মুসলমানদের কথা কোরআন বলেননি। কোরআন বলছে না, সমগ্র মানুষ। লোকমান হাকিম ছেলেকে শিখাচ্ছে, বেটা কখনো কোন সময় কোন মানুষকে তুমি জানো অবজ্ঞা করো না, হেও করো না, ছোট মনে করে দূর দূর করে তাড়িয়ে দিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, শোনো, আর এই আল্লাহর জমিনে নিজেকে বড় মনে করে অহংকার যেন করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সন্তান, আমি তোমার বাবা বলছি, আল্লাহর দরবারে গর্বকারী অহংকারীদের কোন স্থান হয় না। ভাই আমার, এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, মুসলমানদের শিক্ষা কেমন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। নবী বলতেছেন, যদি তোমরা মানুষের প্রতি দয়া দেখাতে না পারো, মানুষের প্রতি সহনশীল না হও, মানুষের সঙ্গে সুসম্পর্ক না করো, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহর দয়া তোমাদের প্রতি আসবে না। আমার নবী হাদিস শরীফে নাস শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সমগ্র মানব জাতির কথা বলেছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, যে ধর্মেরই হোক না কেন, কোরআনের শিক্ষা কাউকে কোন সময় হেয় করো না, অবজ্ঞা করো না, দূর দূর করে তাড়িয়ে দিও না, ছোট মনে করো না, নিজেকে বড় অহংকার করে বড় মনে করো না। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে, আফসোস হয়, আজকের বর্তমান ভারতে কিছু এক সম্প্রদায়ের কিছু মানুষ আছে, তারা আমাদের এই দাড়ি টুপি দেখে ঘৃণা করে। খুব ব্যথা লাগে, আফসোস হয়। তারা আমাদেরকে দেখে বলে মৌলবীরা এরা সব জঙ্গি, এদের সঙ্গে রাখা যাবে না, এদেরকে দেশে রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। আসলে ওরা জানে না এদের শিক্ষাটা কি, আর ওদেরই বা কি বলবো। আপনারা হয়তো রাগ করবেন, হ্যাঁ রাগ করেন না। এই কিছুদিন পূর্বে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন খুব সুনামধন্য মন্ত্রী একটা কথা বলেছেন, সোশ্যাল নেটওয়ার্কে আপনারা অনেকেই দেখেছেন, দেখেননি? আজকে কষ্ট হয় এইগুলো দেখে, যে নামধারী মুসলিম, মুসলমান নাম, মুসলমান সমাজের মানুষের কাছে একটা গর্ব, আমাদের মুসলিমদের ভিতরে একজন উচ্চ র্যাঙ্কের মন্ত্রী, তিনি বলতেছেন হিন্দু ধর্ম মুসলিম ধর্মের মধ্যে শান্তি নেই, মানবতা নেই, এদের মধ্যে কাটাকাটি, মারামারি, হিংসাত্মক মনোভাব।
এরা সব জঙ্গি উগ্রবাদী। যদি শান্তি খুঁজে পেতে হয় বৌদ্ধ ধর্মে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলতেছেন? বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একজন খুব ভালো উচ্চ র্যাঙ্কের মন্ত্রী, নাম বলবো, জানেন আপনারা সবাই। অথচ তিনি যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মের লিডার ধর্মগুরু দালাই লামা স্পষ্ট ভাষায় বলতেছেন, যদি তোমরা শান্তি খুঁজে পেতে চাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী হও। সুবহানাল্লাহ। ও বেটা মুসলিম নামধারী, সে বলতেছে শান্তি খুঁজে বৌদ্ধ ধর্মে যেতে হবে। এটা মুসলিম নামের কলঙ্ক। কে মুসলিম বললে গুনাহ হবে? এরা মুসলিম বললে গুনাহ হবে। যার ধর্মে যেতে বলতেছেন সেই ধর্মের ধর্মগুরু বলতেছে শান্তি খুঁজে পেতে গেলে মুহাম্মাদের অনুসারী হতে হবে। তাহলে এ মুসলমান নামের কলঙ্ক না? ভাইরা আমার, ভুল ব্যাখ্যা নেবেন না। ও মুসলমান, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই ঘোষণা আপনার জন্য আমার জন্য দিয়ে গিয়েছেন। আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, বাল্লাম ইয়ারহামুন নাস, যদি তোমরা মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি সহনশীল না হতে পারো, মানুষের প্রতি ভালোবাসা যদি দেখাতে না পারো, আমি নবী বলছি লা ইয়ারহামুল্লাহ, আল্লাহর দয়া কিন্তু তোমাদের প্রতি আসবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাযিল করে দিয়েছেন, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই ঘোষণা দিয়েছেন, যদি কখনো কোনো সময় তোমরা কোনো মানুষকে হেয় করবে না, অবজ্ঞা করবে না, ছোট করবে না, দূর করে তাড়িয়ে দেবে না, আর নিজেকে বড় মনে করে, নিজেকে অহংকারী মনে করে নিজের বড়ত্বই প্রভাব ফেলবে না। কেন আল্লাহর দরবারে কখনো কোনো সময় অহংকারীদের কোনো রকমের স্থান থাকে না। মুসলমান বন্ধু আমার, বলতে বলতে একটা গল্প মনে পড়ে গিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছেন? কথা কয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কে ছিলেন? তিনি একজন সাহিত্যিক, তাই না? এই আমরা যে বর্ণ পরিচয় বই পড়েছি, মাশাআল্লাহ, সুরফরা শরীফ থেকে আগত আওলাদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ পীরজাদা ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুরের ছোট ছেলে সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, তিনি এসে গেছেন খুব কাছাকাছি। আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের মাঝে আসবেন, সুন্দরভাবে আলোচনা করবেন। আমি আর অল্প সময় আপনাদের থেকে বিদায় নেব। তার সম্মানার্থে আমরা একটু উচ্চ স্বরে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, ভাই আসবেন, আমি বিদায় নেব। তার আগে যে পয়েন্টগুলো বলছিলাম যতটুকু পারি, একজন ভাই আবার একটা প্রশ্ন দিয়েছেন, দেনমোহর কেন দিতে হবে? ভাইটার পয়েন্ট বিস্তারিত লম্বা আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। ভাই আমার, যদি সময় থাকে ইনশাআল্লাহ আসবো। তবে আমি যে বিষয়টা নিয়ে বলছি এই বিষয়টা শেষ করি নাকি? কথা বুঝতেছেন তো? সম্মানিত হাজিরিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একজন বড় সাহিত্যিক। আমাদের দৃষ্টিতে আমরা যতটুকু জানি তিনি কিন্তু মুসলিম ধর্ম অবলম্বনকারী নন, তাই তো? তিনি ছিলেন হিন্দু ধর্মের অনুসারী, আমরা যেটা জানি। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা গল্প লিখেছেন, ক্লাস 8 এর বাংলা বইতে গল্পটা দেওয়া হয়েছিল 5-6 বছর আগে। স্কুল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের থেকে যে সিলেবাস আছে, ক্লাস 8 এর বাংলা বইতে এই গল্পটা দেওয়া হয়েছিল। গল্পটার নাম ছিল অদ্ভুত আতিথিয়তা। যারা পড়েছেন অনেকেই আপনারা জানেন, খুব ভালো করে বুঝেন। আমি কিন্তু এটা মূল গল্প বলতে চাচ্ছি না, আমি আমার রাসূলুল্লাহর শিক্ষাটা কি আর কোরআনের যে শিক্ষা সেটা বলতে চাইছি। যারা আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে কটাক্ষ করে জঙ্গি বলে, আমাদেরকে দেশের দ্রোহী বলে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, তাদেরকেই আমি বোঝাতে চাইছি
আমাদের শিক্ষাটা কেমন শিক্ষা ওটা আমরা লিখিনি, আপনাদেরই স্বজাতের একজন রাইটার লিখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, দুই সেনাপতির মধ্যে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। একজন হলো আরব সেনাপতি আর একজন হলো মুর সেনাপতি। দুটো সেনাপতির লড়াই। এই চুপ। দুইটা সেনাপতির লড়াই হচ্ছে। এখন মুর সেনাপতি ভুলবশত, যুদ্ধের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সূর্য উঠলে শুরু, সূর্য উদয় হওয়ার আগে, অস্ত যাওয়ার আগে আবার শেষ। সূর্য অস্ত গেল তো যুদ্ধ বিরতি। এখন সূর্য অস্ত গিয়েছে, মুর সেনাপতি ভুলবশত সে নিজের তাঁবুতে না গিয়ে এদিকে আরব সেনাপতির তাঁবুতে যে হাজির। আরব সেনাপতি মুর সেনাপতিকে দেখে চুপ নেবে, সে তো তার একদম পাক্কা শত্রু, তার সঙ্গে তো লড়াই হচ্ছে। মুসলমানদের শিক্ষা, মুসলমানদের মানে শিক্ষাটা একটু ভালো করে দেখেন, শোনেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন যে আরব সেনাপতির কাছে যখন মুর সেনাপতি হাজির পৌঁছে গেল, আরব সেনাপতি সাদরে তাকে গ্রহণ করেছেন, অতিথি ভেবে, আত্মীয় অতিথি তার বাড়িতে এসেছে। যতই সে শত্রু হোক, এখন তার সঙ্গে শত্রুতা নয়, বরং অতিথি, তাকে আপ্যায়ন করা লাগবে। আরব সেনাপতি মুর সেনাপতিকে আপ্যায়ন করছে খুব সুন্দর ভাবে। এবারে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, গল্প হচ্ছে। এমন সময় আরব সেনাপতি বুঝতে পেরেছেন তার সামনে যে মানুষটা বসে আছে মুর সেনাপতি, সে নিজে তার বাবাকে হত্যা করেছে। ভালো করে বোঝেন, আপনার বাবার হত্যাকারী যদি আপনার সম্মুখে বসে থাকে, আপনার মনটা তখন কি হবে? ইয়ে আমার বাপকে মেরেছে, এক্ষুনি কি শেষ করে দিই, এটাই তো স্বাভাবিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, আরব সেনাপতি জানতে পারার পর সেখান থেকে উঠে গিয়েছেন, কিন্তু মুর সেনাপতিকে প্রতিশোধ নেননি। দূত মারফত খবর দিয়েছে, আগামীকাল অতি প্রত্যুষে অনেক সকালে ভোর ভোর তোমার ঘরের সামনে তেজালো